Hello everyone, this is your Dada Indronil and you are welcome to our YouTube channel. আমরা অনেক ওয়েট করেছি যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবার কোনো একটা মানবিক ভূমিকা পালন করবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা দপ্তর স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াবে এবং ইউনিভার্সিটিতে এই যে সমস্যাটা হচ্ছে অনলাইন না অফলাইন এই সমস্যার ইতি ঘটাবে। কিন্তু এখনও পর্যন্ত দুঃখ সহকারে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে আমরা কোনো প্রকারের হচ্ছে সাড়া বা টেরটুকু কিন্তু পাইনি। এবং যদি আমরা নিউজ মিডিয়ার কথা বলি তাহলে তাদের কথা তো ছেড়েই দিলাম, তারা কোনোদিনও স্টুডেন্টদের কথা ভাবেনি, আজকেও ভাবছে না তারা, বিকজ ভারতবর্ষের মেজরিটি নিউজ মিডিয়া শুধুমাত্র ব্যস্ত আছে পলিটিক্যাল ইস্যুগুলোকে কভার করার জন্য, এডুকেশনাল ইস্যুকে কেউই কভার করছে না। আর ঠিক এই সময় তোমার হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ভারতবর্ষে পালন করছে আমাদের স্মল লেভেলের যারা এডুকেশনাল ইউটিউবার আছে, এবং এইটার উদাহরণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। আমরা ইউটিউবাররাই একমাত্র কিন্তু লাস্ট 2 বছর ধরে তোমার হচ্ছে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছি, তাদের সমস্ত ডিমান্ডগুলোকে সরকারের সামনে তুলে ধরেছি আমরা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে। যেটা নিউজ মিডিয়ার করা উচিত ছিল সেটা আমরা কিন্তু করছি। তাই স্টুডেন্টদের কাছ থেকে যেমনি আমরা সাপোর্ট পাচ্ছি তেমনি আমরাও কিন্তু আমাদের সাপোর্টটা প্রোভাইড করছি স্টুডেন্টদেরকে। ইতিমধ্যে অনলাইন এক্সাম যেন করা হয় তার জন্য আমি এই চ্যানেলের পক্ষ থেকে টুইটার ক্যাম্পেইন ঘোষণা করেছি, যে টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে বলেছি টুইটার ক্যাম্পেইনটায় অংশগ্রহণ করার জন্য এবং টুইটারটার লিঙ্কের মধ্যে রিটুইট করার জন্য। তোমরা অনেকেই অনেক ভালো রেসপন্স প্রোভাইড করেছো, কিন্তু এখনও প্রচুর পরিমাণে রিটুইট হয়নি। আমাদের লক্ষ্য মিনিমাম 5000টা রিটুইট কিন্তু হতে হবে, কারণ 5000টার বেশি যদি রিটুইট না হয় তাহলে আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ড কিন্তু কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে না যে আমাদের অনলাইন এক্সাম চাই। কারণ অনলাইন এক্সামের কিন্তু যথেষ্ট ভ্যালিড পয়েন্ট আছে, সেগুলোকে কিন্তু ভুললে আমাদের হবে না। যে অনলাইন এক্সামটা কেন জরুরি তার কিন্তু অনেক ভ্যালিড রিজন আছে। তাই তোমাদের আমি আরও একবার আজকের ভিডিওর মাধ্যমে মনে করে দিতে চাই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে যে ভিডিওটার মধ্যে আমি টুইটার ক্যাম্পেইনের হচ্ছে ঘোষণা করেছিলাম সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। কমেন্ট সেকশনেও প্রথম কমেন্টের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও কিভাবে টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে এবং টুইটার ক্যাম্পেইনটায় অংশগ্রহণ করো। এবং তোমাদের মতামত কি, অনলাইন এক্সাম চাই না অফলাইন এক্সাম চাই, কেন চাই, ভ্যালিড রিজনটা প্রোভাইড করবে। উই ওয়ান্ট অনলাইন এক্সাম শুধু বললে হবে না, ভ্যালিড রিজনটা প্রোভাইড করবে কিন্তু কেন তোমাদের অনলাইন এক্সাম চাই। সো আমি এখানে একটা কথা বলতে চাইছি যে আমাদের কিন্তু এসজি টিউটোরিয়াল গাইড অর্থাৎ সোমনাথ দা আবারও কিন্তু অতীতের মতো এইবারও কিন্তু স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি কিন্তু স্টুডেন্টদের হেল্প করার জন্য, স্টুডেন্টদের ডিমান্ডগুলোকে কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য রাজ্যের মধ্যে কিন্তু এই ইভেন্ট সেমিস্টারের জন্য পেটিশন জারি করেছে, যে পেটিশনের মাধ্যমে হচ্ছে আমরা সরকারের কাছে আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে তুলে ধরতে পারবো। তাই আমি সকল স্টুডেন্টদের বলবো সেই পেটিশন পেপারটার মধ্যে সিগনেচার করার জন্য। অলরেডি 3000টার মতো সিগনেচার হয়ে গেছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 20,000টা সিগনেচার। কারণ যত বেশি সিগনেচার হবে, যত বেশি শেয়ার হবে পেটিশন পেপারটা এবং যত বেশি শেয়ার হবে সোমনাথ দাস সেই ভিডিওটা, তত পরিমাণে কিন্তু মনে রাখবে তোমরা হচ্ছে আমাদের অনলাইন এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে সরকারের কাছে আমাদের কথা কিন্তু খুব সহজেই পৌঁছাবে। সো তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা দেখো, সোমনাথ দা খুব সুন্দর করে তৈরি করেছে এবং কিভাবে সেই পেটিশনটা তোমরা সিগনেচার করতে পারবে সেটাও দেখে নিও। ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেটিশনের লিঙ্কটা এবং সোমনাথ দার ভিডিও লিঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ দেখো এই যে স্টুডেন্টদের দাবি আছে অনলাইন এক্সাম চাই, এগুলোকে ওরালে চড়বে না। অনেক এর জন্য ভ্যালিড রিজন আছে, যেরকম নাম্বার 1 ভ্যালিড রিজন হচ্ছে আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি। ইউজুয়ালি সেমিস্টারের সিলেবাসের জন্য 6 মাস সময় লাগে, কিন্তু সেখানে আমাদের সিলেবাস মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে কভার করানো হচ্ছে। এবং সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে অনেক এমন কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে এখনো পর্যন্ত তোমার 2 থেকে 3 মাসও কিন্তু ক্লাসেস হয়নি, যেখানে ওই 6 মাসের সিলেবাস 2 থেকে 3 মাসেও কিন্তু কভার করানো হচ্ছে না, মাত্র 1 থেকে 1.5 মাসে কভার করানো হচ্ছে। এখানে আমার কলেজই হচ্ছে উদাহরণ, নাম আমি নেব না। আমার কলেজে তোমার ক্লাসেস স্টার্ট হয়েছে তোমার এই ইভেন্ট সেমিস্টারের 26শে মার্চ থেকে, আজকে হচ্ছে 22শে এপ্রিল, অর্থাৎ এখনো পর্যন্ত 1 মাসও হয়নি, কিন্তু আমাদের একটি পার্টিকুলার সাবজেক্টের টিচাররা ডিমান্ড করছে যে সিলেবাস পুরো আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে। সো এরকম হাস্যকর ব্যাপার
তোমরা নিজেরাই ভাবো যে 6 মাসের সিলেবাস টিচাররা কিন্তু 16-17 দিন 3-4টে ক্লাস করিয়ে কিন্তু কমপ্লিট করিয়ে দিচ্ছে। তাই এই যে 6 মাসের সিলেবাস 2-3 মাসে কভার করানো হবে, এটা কিন্তু মোটেও তোমার উচিত কথা নয়। এবং 2-3 মাসও কোনো কলেজে টাইম দেওয়া হয়নি, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার সিলেবাসকে কভার করানো হচ্ছে। এবং তারা কিভাবে কভার করানো হচ্ছে সেটা তারা নিজেরাও জানে না। যারা টিচার আছে অর্ধেক জিনিসকে স্কিপ করে দিচ্ছে, অর্ধেক জিনিসকে ঠিকভাবে পড়াচ্ছে না, স্টুডেন্টরাও বুঝতে পারছে না। অ্যান্ড দিস ইজ নট এডুকেশন। পড়াশোনার মানে এই নয় যে সিলেবাসকে কভার করে পরীক্ষা দিতে যাব। আমাকে পড়াশোনার মানে পড়াটাকে ভালো করে বুঝতে হবে, যেটা বোঝার কোনো টাইম নেই। তারপর লাস্ট 2 বছর ধরে স্টুডেন্টরা অনলাইন এক্সাম দিয়ে যাচ্ছে, যার ফলে সবাই বারবার বলছে যে আমাদেরকে কিন্তু ট্রেডিশনাল ফরম্যাটে ফিরতে হবে। আমি এটা বলছি না সারা জীবন অনলাইনই চলবে, আমিও চাই অফলাইন এক্সাম যেন হয়, আমিও চাই যেন অফলাইন পড়াশোনা হয়, কিন্তু এই সেমিস্টার নয়, পরের সেমিস্টার থেকে আমাদের অফলাইন এক্সাম হোক, অফলাইনে পড়াশোনা হোক, সমস্ত কিছু অফলাইন হোক, কিন্তু 6 মাস সময় দিতে হবে পুরো। এরকম নয় যে 6 মাসের সেমিস্টারকে 1 থেকে 2 মাসের মধ্যে কভার করাবো আর স্টুডেন্টদেরকে বলবো চলো যাও অফলাইন এক্সাম দাও। এইভাবে কিন্তু সম্ভব হবে না, কারণ লাস্ট 2 বছর ধরে অনলাইন এক্সাম দিয়ে দিয়ে আমাদের কিন্তু মেন্টালি দিক থেকে দেখতে গেলে অফলাইন এক্সামের জন্য আমরা এখন প্রস্তুত নই। তাই আমাদেরকে যথাযথ টাইম দিতে হবে, আবারও নিজেদেরকে মেন্টাল দিক থেকে প্রস্তুতি নেওয়ার জন্য, যে অফলাইন এক্সামের জন্য এবার আমাদের প্রস্তুতি নিতে হবে, আবার পড়াশোনা আগের মতো করতে হবে, যেটা কিন্তু ইউনিভার্সিটিকে বুঝতে হবে ভালো করে। আর এই জিনিসটা কিন্তু কোনো ইউনিভার্সিটি বোঝার চেষ্টা করছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অন্তত বলবো। কেন ওয়েস্ট বেঙ্গল বললাম? কারণ পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের ইউনিভার্সিটিগুলো যদি আমরা কথা বলি, তারা কিন্তু অনলাইন এক্সাম ডিক্লেয়ার করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি কিন্তু এখনো পর্যন্ত অনলাইন এক্সাম সেই মতো ডিক্লেয়ার করছে না, 2-3টে ইউনিভার্সিটি কিন্তু বাদে। যার ফলে কি হচ্ছে, আলটিমেটলি পশ্চিমবঙ্গের একটা ইউনিভার্সিটির মধ্যে ইকুয়ালিটি এই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে না, কেউ অনলাইন বলছে তো কেউ অফলাইন বলছে। যারা এর ফলে কি হবে, নাম্বারের একটা হিউজ ডিফারেন্স দেখা দেবে, যার ফলস্বরূপ আলটিমেটলি ক্ষতি হবে তোমার হচ্ছে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এবং ওভারঅল সমস্ত স্টুডেন্টদের জন্যই। কারণ যখনই নাম্বারের কথা আসে, তখনই কম্পিটিটিভ এক্সামের কথা আসে, গভর্নমেন্ট জবের কথা আসে, সেখানে স্টুডেন্টরা অনেক বেশি পিছিয়ে যাবে। এর পাশাপাশি অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে যেখানে এখনো পর্যন্ত হোস্টেল ঠিকমতো খোলেনি, যার ফলে যারা দূর দূরান্তের স্টুডেন্ট আছে তারা তো কলেজে এসে ক্লাসই করতে পারছে না। যেরকম ম্যাকাও ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজেস আছে যেখানে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই সব কলেজে এখনো হোস্টেল খোলা হয়নি। তাহলে সেই সব ছেলেমেয়েরা তো ক্লাস করতে আসতে পারছে না, তারা তো অফলাইন ক্লাসের সুবিধা পাচ্ছে না, তাই তারা কিভাবে তোমার হচ্ছে অফলাইন এক্সাম দেবে? এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সায়েন্টিস্টরা বলছে জুন জুলাই মাসে হচ্ছে করোনার 4th ওয়েভ আসবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি পার ডে 24 ঘন্টায় কিন্তু আমাদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, 2000 জন করে আক্রান্ত হচ্ছে। দিল্লি, বোম্বেতে কিন্তু আবারও ভাইরাস সংক্রমণ দেখা দিচ্ছে, যার ফলস্বরূপ ভারতবর্ষের সমস্ত রাজ্যে আশঙ্কা করা হচ্ছে করোনা আবার ইনক্রিজ হবে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেই নিয়ে কিন্তু সরকারের কোনো প্রকারের মাথা ব্যথা নেই, এবং কেন নেই সেটা আমি এখনো পর্যন্ত জানি না। কারণ অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও কিন্তু খুব দ্রুততার সঙ্গে করোনা ইনক্রিজ হচ্ছে, যখনই দিল্লি বা বোম্বেতে ইনক্রিজ আমাদের হয়েছে। সো এমন অবস্থায় যদি জুন জুলাই মাসে আমাদের এক্সাম হয়, তাহলে কিন্তু করোনা ইনক্রিজ হওয়ার চান্সেস প্রচুর বেশি আছে, স্টুডেন্টরা করোনায় আক্রান্ত হওয়ার চান্সেস প্রচুর বেশি আছে। তাই আমি মনে করি পরীক্ষার আগে ছাত্রদের জীবনটা সবার আগে, ঠিক আছে? তাই জীবনের আগে কিন্তু কোনো প্রকারের পড়াশোনা হয় না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফাইনাল সেমিস্টারের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি, যারা প্রফেশনাল কোর্সেস নিয়ে পড়াশোনা করে, তারা মেজরিটি কিন্তু কলেজ থেকে প্লেসমেন্ট পেয়ে বর্তমানে চাকরি করছে। এখন যদি অফলাইন এক্সাম হয়, তাহলে এই মুহূর্তে তারা কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারেনি, একদিকে জবের প্রেশার, যার ফলস্বরূপ তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, এবং কোনোভাবে যদি তারা ফেল করে যায়, সেক্ষেত্রে তারা যে চাকরিটা পেয়েছে সেই চাকরিটাও তারা করতে পারবে না। সো আমাদের সরকারকে, আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে এবং ইউনিভার্সিটিকে আমি হাত জোর করে বলছি, এই সমস্ত জিনিসগুলিকে ভালো করে একবার মাথার মধ্যে আপনারা বিবেচনা করুন। জোর করে নিজেদের ইগো প্রকাশ করার জন্য স্টুডেন্টদের জীবনকে প্লিজ নষ্ট করবেন না। আমরা এটা বলছি না যে অফলাইন এক্সাম দেবো না, আমরা অবশ্যই অফলাইন পরীক্ষা দেব, অফলাইন পরীক্ষার সমর্থনেও আমরা আছি, অফলাইন কলেজেরও সমর্থনে আছি, সমস্ত কিছু অফলাইন হোক, আগের মতো ভাবে হোক, কিন্তু এই সেমিস্টার নয়, নেক্সট সেমিস্টার থেকে হোক, যেখানে আমরা 6টা মাস টাইম পাবো সিলেবাসকে কভার করার জন্য, ভালো করে পড়াশোনা করার জন্য, তখন আমরা অফলাইন এক্সাম দেবো। তাই তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলছি, কর্তৃপক্ষের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিমান্ডগুলোকে পৌঁছানোর জন্য টুইটার ক্যাম্পেনে অংশগ্রহণ করো, পেটিশনটার মধ্যে সিগনেচার করো, এবং আমাদের সকল ইউটিউবারদের পাশে তোমরা দাঁড়াও। কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরাও বেশি দূর এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমাদের চাই। আর তোমাদের সাপোর্ট একটাই, ভিডিওটাকে শেয়ার করা, ভিডিওটাকে লাইক করা। কারণ যত শেয়ার করবে, যত ভিডিওর মধ্যে লাইক করবে, যত পরিমাণে কমেন্ট করবে, তত ইউটিউব অ্যালগোরিদমের কাছে হচ্ছে আমার ভিডিওর রিচ ইনক্রিজ হবে এবং বাকিদেরও রিচ ইনক্রিজ হবে, ঠিক আছে? তত কি হবে, এই ভিডিওটা তোমার হচ্ছে ওপরের দিকে এগোবে, এবং যত ওপরের দিকে এগোবে তত
কর্তৃপক্ষের কাছে ভিডিওটা যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে। আর যদি আমার ভিডিওসগুলো তোমাদের একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটিকে প্রেস করে দাও এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। সো অবশ্যই আমাদের টার্গেট কি, মিনিমাম 5,000টা রিটুইট আমাদের টুইটার ক্যাম্পেনে এবং তার পাশাপাশি 20,000টার মতো সিগনেচার করতে হবে পেটিশনটার মধ্যে। সমস্ত কিছু লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। যে কোনো রকম আপডেট আসছে অনলাইন এক্সাম বা অফলাইন এক্সাম সম্বন্ধে তোমাদের কাছে আমি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো।